অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। এই মন্ত্রটার ভাবার্থ করলে বলা যায়, এই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যিনি বিচরণ করেন, যার উপস্থিতি সর্বত্র, সেই গুরুকে আমার প্রণাম নিবেদন করছি। দ্বিতীয় মন্ত্র, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। এই মন্ত্রের ভাবার্থ হলো, গুরু ব্রহ্মা মানে গুরু হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার স্বরূপ। গুরু বিষ্ণু, গুরু হলেন পালনকর্তা বিষ্ণুর স্বরূপ। গুরুদেব মহেশ্বর, গুরু হলেন মহাদেব শিবের রূপ। গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, গুরু হলেন সাক্ষাৎ ব্রহ্ম। তস্मै শ্রী গুরুবে নমঃ। সেই পরম শ্রদ্ধেয় গুরুকে আমি প্রণাম জানাই। নমস্কার বন্ধুরা, আমি অসিত লাহিড়ী। আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ, এখানে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের কাছে উপস্থাপনা করব গুরু পূর্ণিমা কি এবং কেন এটি পালন করা হয়। জেনে নিই সেই গল্প। গুরু একটি সংস্কৃত শব্দ। সাধারণভাবে এর অর্থ হলো শিক্ষক বা যিনি পথ প্রদর্শক। আক্ষরিক অর্থে গু মানে অজ্ঞতা বা অন্ধকার এবং রু শব্দের মানে বিনাশকারী, অর্থাৎ যিনি অজ্ঞান রূপ থেকে জ্ঞানের আলো দেখান, এমন ব্যক্তিকেই আমরা গুরু বলি। এই দিনটি গুরুর চরণে পুষ্পার্ঘ অর্পণ করে তার সাধনা করা হয়। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, ওরে গুরু ধরতে হয় রে, গুরু ধরতে হয়। অর্থাৎ যে গুরু ঈশ্বরের পথ দেখাতে পারেন এবং মায়ার বাঁধন কাটাতে সাহায্য করেন, তিনি প্রকৃত গুরু। গুরু মানে শুধু আধ্যাত্মিক গুরু তাই নয়, যিনি বা যার কাছে আমরা শিক্ষা পাই তিনিই গুরু। তাই গুরু পূর্ণিমা হলো শিক্ষক, পিতা, মাতা বা আধ্যাত্মিক গুরুর প্রতি শ্রদ্ধা জানানোর একটি পবিত্র উৎসব। তাই শিক্ষা বা দীক্ষার শেষে আমরা গুরুকে প্রণাম করে যে দক্ষিণা প্রদান করি, সেটাকে বলা হয় গুরু দক্ষিণা। হিন্দু বর্ষপঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়। তিথি অনুযায়ী অবশ্য কখনো কখনো এটি শ্রাবণ মাসেও পালন করা হয়। সনাতন ধর্মে মহাভারতের রচয়িতা এবং 4 বেদের সংকলক মহর্ষি বেদব্যাস তার পিতা পরাশর মুনি ও মাতা সত্যবতীর ঘরে এই দিন জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনটিকে ব্যাস পূর্ণিমা হিসাবেও পালন করা হয়ে থাকে। হিন্দু সনাতন ধর্মের মতে এই তিথিতে পরমেশ্বর শিব দক্ষিণামূর্তি রূপ ধারণ করে ব্রহ্মার 4 জন মানস পুত্রকে বেদের গুহ্য পরম জ্ঞান প্রদান করেছিলেন। দক্ষিণামূর্তি সকলের আদি গুরু। তাই শৈব সনাতন ধর্ম অনুযায়ী এই তিথিটি দেবাদিদেব ইন্দ্রের প্রতিও সমর্পিত। এই কারণে শিবজ্ঞান প্রদান করে মোক্ষ লাভের পথ প্রদর্শনের মনুষ্যরূপী গুরুদেবকেও শিবের প্রতিরূপ হিসেবে পূজা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও সমর্পণ ভাব ব্যক্ত করা হয়ে থাকে। ঋষি বেদব্যাস তার সময় বিদ্যমান সমস্ত বৈদিক স্তোত্র একত্রিত করে তাদের
বৈশিষ্ট্য ও আকার অনুষ্ঠানে ব্যবহারের উপর ভিত্তি করে 4টি ভাগে বিভক্ত করেন এবং সেইগুলো তিনি সংকলনও করেন। তারপর তার 4জন প্রধান শিষ্য পাইলা, বৈশম্পায়ন, জৈমিনী এবং সুমন্তকে শিক্ষা দেন। এই বিভাজন এবং সম্পাদনেই তাকে সম্মানিত করেছিল ব্যাস হিসেবে। ব্যাস শব্দের অর্থ সম্পাদনা করা বা ভাগ করা। তিনি অখণ্ড পবিত্র বেদকে 4টি ভাগে ভাগ করেন। সেগুলো হলো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এই 4টি ভাগে বিভক্ত করা ছাড়াও পুরাণকে বলা হয় পঞ্চম বেদ। আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী তার আধ্যাত্মিক গুরু শ্রীমৎ রাজচন্দ্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিনের এই উৎসবটিকে পুনরুজ্জীবিত করেছিলেন। বৌদ্ধ ধর্মেও এই দিনটির মাহাত্ম্য বিশেষভাবে বিবেচিত হয়ে থাকে। বিশ্বাস করা হয় যে ভগবান বুদ্ধ নিরঞ্জনা নদীর তীরে বোধিবৃক্ষের নিচে বুদ্ধত্ব বা জ্ঞান লাভ করার 5 সপ্তাহ পরে বুদ্ধগয়া থেকে সারনাথে চলে যান। সেই দিনই গৌতম বুদ্ধ সারনাথে তার শিষ্যদের জ্ঞান দান করেছিলেন। সেখানে তিনি তার পুরনো 5 শিষ্যকে প্রথম তার বাণী প্রদান করেন, কারণ তিনি উপলব্ধি করেছিলেন যে তার নির্বাচিত এই 5 জনই তার ধর্মের বাণী সহজে বুঝতে পারবে এবং আত্মস্থ করতে পারবে। তার ভাবধারায় অনুপ্রাণিত হয়ে ওই শিষ্যগণও জ্ঞান লাভ করে বুদ্ধত্ব প্রাপ্ত হয়েছিলেন এবং বুদ্ধ আরাধনায় নিজেদের নিমগ্ন করেছিলেন। বুদ্ধদেব তার প্রথম এই 5 শিষ্যকে বাণী দান করেছিলেন এক আষাঢ় পূর্ণিমার দিন। সেই কারণে বৌদ্ধগণ অষ্টাঙ্গিক মার্গ পালন করেন এবং এই দিনে তারা বিপশ্যনা পদ্ধতির মাধ্যমে সাধনা করেন গুরুর নির্দেশিত পথে। বোধিবৃক্ষের নিচে বুদ্ধত্ব লাভ করার পরে বুদ্ধগয়া থেকে সারনাথ যাওয়ার পথে গঙ্গা নদী পেরিয়ে যেতে হয়েছিল। মগধের রাজা বিম্বিসার যখন একথা জানতে পারলেন, তখন তিনি শরণার্থীদের জন্য নদী পারাপার করার যে অর্থ সেটা নেওয়া বন্ধ করে দিয়েছিলেন। শুধু হিন্দু বা বৌদ্ধদের মধ্যেই নয়, জৈনরাও এই প্রথা পালন করেন। তাদের ঐতিহ্য অনুসারে এই দিনে চতুর্মাস শুরুতে 4 মাসের বর্ষাকালের পশ্চাৎপদ স্মরণে জৈন ধর্মের 24তম এবং শেষ তীর্থঙ্কর ভগবান মহাবীরের কৈবল্য প্রাপ্তির পরে ইন্দ্রভূতি গৌতম, যিনি পরে গৌতম স্বামী নামে পরিচিত হন, তার প্রথম এবং প্রধান শিষ্য বা গণাকার হয়ে ওঠেন। এই ইন্দ্রভূতি গৌতম ছিলেন প্রাচীন ভারতে একজন পরম পণ্ডিত ও দার্শনিক। এই দিনে নিজে একজন গুরু বা ত্রিণক গুহ হয়ে ওঠেন। তাই জৈন ধর্মে গুরু পূর্ণিমার দিনটিকে ত্রিণক গুহ পূর্ণিমা হিসেবেও পালন করা হয়। জৈন ধর্মে এই দিনটিকে আধ্যাত্মিক দিক থেকে জ্ঞান অর্জনের মাধ্যমে অজ্ঞতা ও অন্ধকার দূর করার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তাহলে বন্ধুরা, এই হলো গুরু পূর্ণিমার সংক্ষিপ্ত আধ্যাত্মিক ব্যাখ্যা। আমার এই প্রতিবেদন তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানাবে। আমার কমেন্ট সেকশন খোলা আছে। ভালো লাগলে লাইক দেবে, শেয়ার করবে এবং আমার এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে। এছাড়া ফলো করবে আমার ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজকে। যাই হোক,
আজকের এই প্রতিবেদন আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাথে থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আপাতত চলি, সবাই ভালো থেকো, টাটা।